এক সুন্দর রাজ্যে যেখানে পাহাড়গুলো মেঘ ছুঁত আর নদীগুলো চাঁদের আলোয় রূপোর মতো বয়ে যেত, সেখানে এক মহৎ রাজা রাজত্ব করতেন। তার প্রাসাদ ছিল স্ফটিকের মতো স্বচ্ছ, আর তার প্রজারা ছিল তার সন্তানের মতো প্রিয়। কিন্তু রাজার জীবনে একটিই অতৃপ্তি ছিল, তার কোনো সন্তান ছিল না। অনেক বছর পর যখন রাজার আশা প্রায় নিভে গিয়েছিল, তখন দেবীর কৃপায় তার এক কন্যা সন্তান জন্ম নিল। তার নাম রাখা হলো লাবণ্য। লাবণ্য যখন পৃথিবীর আলো দেখল, তখন এক অলৌকিক ঘটনা ঘটল। জন্মলগ্নে এক প্রাচীন জাদুকরী, যার চুল ছিল রাতের আকাশের মতো কালো আর চোখ ছিল তারার মতো উজ্জ্বল, সেই জাদুকরী রাজার প্রাসাদে উপস্থিত হলেন। তিনি লাবণ্যকে কোলে তুলে নিয়ে বললেন, হে রাজপুত্র, তোমার কন্যা জন্মেছে এক বিশেষ আশীর্বাদ নিয়ে। এই শিশু রূপে গুণে অদ্বিতীয়া হবে, কিন্তু এর ঔজ্জ্বল্য দিনের আলোতে নয়, রাতের অন্ধকারে, বিশেষ করে চাঁদের আলোয় বিকশিত হবে। চাঁদের আলোয় সে হবে পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল। একদিন গভীর রাতে যখন চাঁদ তার পূর্ণ রূপে আকাশে বিরাজ করছিল, লাবণ্য প্রাসাদের বাগানে হেঁটে বেড়াচ্ছিল। তার শরীর থেকে বিচ্ছুরিত আলোয় বাগান যেন এক মায়াবী রাজ্যে পরিণত হয়েছে। হঠাৎ সে শুনতে পেল এক চাপা কান্নার শব্দ। কে ওখানে? কে কাঁদছে? লাবণ্য শব্দের উৎস লক্ষ্য করে এগিয়ে আড়ালে সে দেখতে পেল এক বৃদ্ধ জেলেকে। তার চোখে জল আর মুখে গভীর দুশ্চিন্তা। আপনি এখানে এই রাতে? আপনার কি হয়েছে? কে তুমি মা? এমন আলো তোমার শরীর থেকে আসছে যে আমি ঠিক করে দেখতেও পারছি না। আমি লাবণ্য। আপনি আমায় বলুন, কি হয়েছে আপনার? আমার সব শেষ হয়ে গেছে মা, আমার সব কেড়ে নিয়েছে। কে কেড়ে নিয়েছে? এক ভয়ঙ্কর জলদৈত্য, সে আমার সব মাছ ধরে নিয়ে গেছে, আমার জাল ছিঁড়েছে, আমার নৌকা প্রায় ভেঙে ফেলেছে। আমি গরিব মানুষ, এই আমার জীবিকা। এখন আমি কি করে বাঁচব? লাবণ্যের মনে করুণা হলো। সে জাদুকরীর দেওয়া বরকে অভিশাপ মনে করে না, কিন্তু এই পৃথিবীতে এমন দুঃখও আছে, তা সে আজ প্রথম অনুভব করল। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সাহায্য করব। তুমি তুমি কি করে সাহায্য করবে মা? তোমার তো নিজেরই অনেক রহস্য। তোমার আলো দেখে আমি ভয় পেয়েছি। আমার আলোয় ভয় পাবেন না, আমি এই জলদৈত্যকে ভয় দেখাবো। আপনি আমাকে পথ দেখান, যেখানে সে থাকে। তুমি একা যাবে? এ যে বড় বিপদ মা। আমি একা যাব না, আমার সাথে আমার সাহস আছে আর আমার রাতের শক্তি আছে। সেই রাতে পূর্ণিমার আলোয় লাবণ্য সেই বৃদ্ধ জেলের দেখানো পথে এগিয়ে চলল সমুদ্রের গভীরের দিকে। তার শরীর থেকে বের হওয়া আলো যেন পথ দেখিয়ে দিচ্ছিল। সে যত গভীরে যাচ্ছিল, সমুদ্রের জল ততই অন্ধকার আর ভারী হয়ে আসছিল। অনেকক্ষণ পর সে এক বিশাল গুহার সামনে পৌঁছাল। গুহার মুখ থেকে এক অদ্ভুত পচা গন্ধ ভেসে আসছিল, আর সেই গুহার ভেতর থেকেই শোনা যাচ্ছিল এক ঘড়ঘড়ে আওয়াজ। লাবণ্য গুহার ভেতরে প্রবেশ করল। চাঁদের আলো সেখানে পৌঁছাচ্ছিল না, কিন্তু লাবণ্যর নিজের আলোয় গুহার ভেতরটা আলোকিত হয়ে উঠল। সে দেখতে পেল গুহার এক কোণে স্তূপীকৃত হয়ে আছে অজস্র মাছ, আর সেই মাছের স্তূপের ওপর বসে আছে এক বিশাল কুৎসিত জলদৈত্য। তার চোখ দুটো লাল আর শরীরটা শ্যাওলা ধরা। কে তুই? এই গভীর সমুদ্রের ভেতরে আমাকে জ্বালাতে এসেছিস? তোর এত বড় সাহস? আমি লাবণ্য, আর আমি এসেছি যে বৃদ্ধ মানুষটার জাল কেড়ে নিয়েছ তার হিসেব নিতে। দানবটা হেসে উঠল। জেলে? ওই তুচ্ছ কীট? ও সব তো আমারই। আমি এই সমুদ্রের অধিপতি, যা কিছু এই সাগরে সব আমার। আপনি যা পেয়েছেন তা অন্যের। আপনি অন্যায় করেছেন। অন্যায়? আমি যা চাই তাই আমার। আর তুই কে যে আমাকে শেখাবি? তুই তো এই পৃথিবীর কেউ নোস। তোর আলো দেখে আমি মুগ্ধ,
কিন্তু তোর শক্তি কত তা আমি দেখব। জলদৈত্য লাবণ্যর দিকে তেড়ে এলো। তার বিরাট হাত দিয়ে সে লাবণ্যকে ধরতে চাইল, কিন্তু লাবণ্য একপাশে সরে গেল। আমি চাঁদের আলোয় উজ্জ্বল হই, কিন্তু আমি এই জলকেও ভয় পাই না। লাবণ্য তার হাতের তালু মেলে ধরল। তার হাত থেকে চাঁদের আলোর মতো এক স্নিগ্ধ কিন্তু শক্তিশালী আলোক রশ্মি বেরিয়ে এলো। সেই আলোক রশ্মি জলদৈত্যের চোখে মুখে লাগল। জলদৈত্য চিৎকার করে উঠল। কি আমার চোখে লাগছে, আমার শক্তি কেড়ে নিচ্ছে। এটা শুধু আলো নয়, এটা ন্যায়। আপনি যা কেড়ে নিয়েছেন তা ফিরিয়ে দিন। জলদৈত্য যন্ত্রণায় ছটফট করতে লাগল। লাবণ্যর আলো তার অন্ধকার শক্তিকে গ্রাস করছিল। সে বুঝতে পারছিল এই তরুণীর সাথে সে পারবে না। আমি সব ফিরিয়ে দেব, আমাকে ছেড়ে দে। আপনি প্রতিজ্ঞা করুন, আর কখনো এমন অন্যায় করবেন না। হ্যাঁ, প্রতিজ্ঞা করছি, আর কখনো নয়। তো হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটা ভাল লাগলে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পার্ট 2 দেখতে চান তা কমেন্ট বক্সে জানান।